আপনি কি জানেন পুরীর মন্দিরের এমন কিছু রহস্য আছে যা শুনলে আপনি চমকে উঠবেন। আসুন জেনে নিই পুরীর মন্দিরের 5টি বিশেষ রহস্য। তো চলিয়ে শুরু কর। পুরীর মন্দিরের প্রথম রহস্য হলো তার পতাকা। পৃথিবীর যে কোনো পতাকা বাতাসের সঙ্গে ওড়ে, কিন্তু পুরীর পতাকা ওড়ে বাতাসের ঠিক উল্টো দিকে। বিজ্ঞানীরা নোট করেছেন কোন দিকের হাওয়া কোনো গুরুত্ব নেই, এ যেন এক অদৃশ্য শক্তির ইশারা। এরপর আসে সুদর্শন চক্র, যা মন্দিরের গম্বুজের ওপর অবস্থিত। আপনি যেখানেই থাকুন, যে কোনো দিকে, আপনার চক্রের দিকে তাকালে মনে হবে সেটা যেন আপনার দিকেই মুখ করে রাখা আছে। এই অপটিক্যাল ম্যাজিকের ব্যাখ্যা এখনো কেউ দিতে পারেনি। এর পরের রহস্য হলো ছায়া। মন্দিরের গম্বুজের ছায়া কখনোই মাটিতে পড়তে দেখা যায় না। সকাল, দুপুর বা বিকেল কখনোই কোনো ভক্তই এই গম্বুজের ছায়া দেখতে পায়নি, যেন ঈশ্বর নিজেই নিজের ছায়া লুকিয়ে রেখেছেন। তৃতীয় রহস্য যদি বলি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই মন্দিরের একটি রান্নাঘর আছে, যেখানে প্রায় 750 রাঁধুনি এবং 200 বড় চুলা জ্বলে। প্রতিদিন 1 লক্ষেরও বেশি ভক্তের জন্য প্রসাদ তৈরি হয় এখানে। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার কি জানেন? খাবার কখনো কম পড়ে না, কখনো বেশিও হয় না, কখনো ফেলাও যায় না। এই নিখুঁত পরিমাপের পেছনে কোনো গাণিতিক ব্যাখ্যা নেই। ভক্তরা বলেন ঈশ্বর আগে থেকেই জানেন তার কত ভক্ত সেদিন সমাগম হবেন, সেই বুঝেই তিনি প্রসাদ তৈরি করেন। আরও একটি বিস্ময়কর ব্যাপার হলো হাঁড়িগুলো একটার ওপর একটা সাজানো থাকে। বিজ্ঞান বলে নিচের হাঁড়ি নাকি আগে গরম হয়, কিন্তু পুরীতে ঠিক তার উল্টো। উপরে থাকা হাঁড়িটাই আগে সেদ্ধ হয়। এতে কি ঈশ্বরের কোনো হস্তক্ষেপ আছে? প্লিজ কমেন্টে জানান। চতুর্থ রহস্যে আসার আগে যদি আপনাকে বলি, একটা 20 তলা বাড়ির সমান উচ্চতায় উঠে গিয়ে একটা পতাকা লাগিয়ে আসুন, তাও আবার উইদাউট সেফটি বেল্ট, আপনি কি পারবেন? হ্যাঁ, ঠিক তাই। চতুর্থ রহস্য হচ্ছে এটাই যে পুরীর মন্দিরের পতাকা বদলানোর রীতি প্রায় 800 বছর ধরে একই আছে। প্রতিদিন একজন পুরোহিত প্রায় 165 ফুট উচ্চতায় উঠে পতাকা বদলান রোজ, তাও কোনো সেফটি বেল্ট ছাড়া, কোনো দড়ি ছাড়া। কিন্তু আজ পর্যন্ত এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। আর কথায় আছে, যেদিন এই পতাকা বদলানোয় বাধা পড়বে সেদিন নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে এই মন্দিরে। আরও একটা রহস্য হলো মন্দিরের ওপর দিয়ে কখনো কোনো পাখি বা বিমান উড়ে যেতে পারে না। এর পেছনে কি কারণ বা কি শক্তি আছে তা কিন্তু কেউ বলতে পারে না বা কেউ জানে না। কিন্তু এটা সত্যি যে আজ পর্যন্ত মন্দিরের ওপরের আকাশে কোনো পাখি বা বিমানকে উঠতে দেখা যায়নি। পুরীর মন্দিরের শেষ রহস্য হলো সিংহদ্বারের বাতাস। বাইরে তীব্র হাওয়া, কিন্তু দরজা পার হওয়া মাত্রই হাওয়া নিস্তব্ধ। অদ্ভুতভাবে সমুদ্র সেখান থেকে বেশি দূরে নয়, তাও সমুদ্রের কিন্তু কোনো আওয়াজ শোনা যায় না এই সিংহদ্বারের থেকে। যখনই আপনি সিংহদ্বারের বাইরে পা রাখবেন, সমুদ্রের আওয়াজ স্পষ্ট, কিন্তু যেই ভেতরে পা রাখবেন আর কোনো আওয়াজ শুনতে পাবেন না, যেন সমুদ্র নিস্তব্ধ হয়ে গেল। মন্দিরের মেন এন্ট্রেন্সে যে সিঁড়িগুলো আছে তার মধ্যে 3 নম্বর সিঁড়িটি হলো যমশিলা। ভক্তেরা বলেন এই মন্দিরে যখন আপনি প্রবেশ করেন তখন আপনার সমস্ত পাপ ধুয়ে মুছে যায়, কিন্তু যখন আপনি বেরিয়ে আসেন এবং ওই 3 নম্বর শিলায় আপনার পা রাখেন, তখনই আপনার সমস্ত পাপের ঘর আবার পূর্ণ হয়ে যায়। তাই সেই শিলাটিকে ভক্তেরা নাম দিয়েছেন যমশিলা। এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন, টিউন উইথ শৌভিক। যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন এবং প্লিজ লাইক করতে ভুলবেন না।